والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على رسوله محمد وآله وأصحابه أجمعين. সকলে আমার সাথে পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على وآله وصحبه وسلم. محبت رواز درود شریف پڑھی صلى الله على وآله وصحبه وسلم. تیری نسلیں پاک میں ہے باچھا باچھا نور کا، تو ہے عین نور تیرا سب غیرانہ نور کا. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا. جرير كبجري أوريا جري فاطمہ کدی کوئی عجیب جی کربلا رگن لگے چھے مور گلی جائے. اللہم صلی علی مولانا محمد وعلى آل سيدنا. দুলদুলি ঘোড়া কেঁদে বলে আমার কোনো দোষ নেই, ইমামে হুসেনে শহীদ হইরে কারবালাতে পানি নেই. আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা.
যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। যদি বলে ঠিক কিনা? আমরা চাইবো একজনের কাছে, তিনি হচ্ছেন কে? আওয়াজে মোহাব্বতের আওয়াজে বলি, তিনি কে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি। حسبي ربي جل الله ما في قلبي. نور محمد صلى الله نور محمد صلى الله لا إله إلا الله. سبحان الله والحمد لله لا إله إلا الله. لا إله إلا الله. سبحان الله والحمد لله لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না, সকলে বলি আল্লাহু আকবার। উপস্থিত বারোয়ালিয়ার চট্টগ্রামের ঐতিহ্যবাহী থানা পটিয়ার সনহরা ইউনিয়নের উত্তর সনহরা নজির মার্কেট দোকানের মোড়ে পবিত্র আহলে বায়াতে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের স্মরণে 2 দিন ব্যাপী চতুর্থতম পবিত্র সোহাদে কারবালা মাহফিল 2025 সালের দ্বিতীয় দিবসের সম্মানিত সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী তরুণ সমাজ সেবক জনাব ফজল আহমদ দৌলতি সাহেব, বিশেষ করে আজকের মাহফিলের সম্মানিত উদ্বোধক তরুণ সমাজ সেবক ও সাংগঠনিক সম্পাদক শহীদ জিয়া স্মৃতি সংসদ পটিয়া উপজেলা জনাব মোহাম্মদ ওয়াসিম সাহেব, আজকের মাহফিলে যিনি প্রধান অতিথি হিসেবে আগমন করেছিলেন বিশিষ্ট সমাজ সেবক ও রাজনীতিবিদ, বিশেষ করে ঔসিয়া কমিটি বাংলাদেশ সনহরা 1 নং ওয়ার্ড শাখার সম্মানিত উপদেষ্টা জনাব মোহাম্মদ আব্দুল গফুর সওদাগর সাহেব, বিশেষ করে আজকের মাহফিলে যিনি আমার পূর্বে আলোচনা রেখেছিলেন আপনাদের সুপরিচিত ব্যক্তিত্ব, আমার অত্যন্ত মহাব্বতের উত্তর সনহরা আকবর শিকদার জামে মসজিদের সম্মানিত খতিব মুকাররম হযরত মাওলানা মুহাম্মদ নাজিম উদ্দিন আল কাদেরী বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি, সকলে পড়ে আমিন। আরো অনেক আলেম উলামা আলোচনা করেছেন, বিশেষ করে কোরআন তেলাওয়াত করেছেন জনাব হাফেজ মোহাম্মদ আব্দুর রহমান, নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করেছেন জনাব মোহাম্মদ। জানতাম তো সামনে আপনারা এগুলা কেন রাখেন, বাচ্চা তো বুঝে না, ওদেরকে সবসময় পিছনে জায়গা দিবে,
এদেরকে বললো কাজ হবে না তো। বাবুরা তোমাদেরকে তাবারুক দিব তো একটু পরে, কথা বললে পাবে না। কে কে কথা বলে একটু দেখিয়ে, যে বেশি চুপ থাকতে পারবে ফেকেট বেশি পাবে। যাক আল্লাহ কবুল করুক, আমিন বলি। বিশেষ করে অনেক অতিথিবৃন্দ আছে, নাম বলতে গেলে অনেক সময় যাবে। সকলের প্রতি আমার শ্রদ্ধা, ভালোবাসা, মহাব্বত। বিশেষ করে আমার সামনে উপস্থিত এক ঝাঁক আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, আহলে বায়াত প্রেমিক, ওলি আল্লাহ প্রেমিক, দেশ প্রেমিক, আমার সরল মনা আশিক রসুল, দ্বীনি সুন্নি মুসলমান ভাইরা, বিশেষ করে মুরব্বী বাবারা, যুবক ভাইরা, পিচ্ছি পিচ্ছি সোনামণিরা, পর্দার আড়ালে শ্রবণরত আমার শ্রদ্ধাভাজন মা ও বোনেরা, সকলকে জানাচ্ছি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি ওই মালিকের দরবারে, যে রব্বুল আলামিন আজ আমাদেরকে অত্যন্ত সুন্দর আবহাওয়াতে, অত্যন্ত সুন্দর পরিবেশে আহলে বায়াতের প্রেমের মাহফিলে আসার, বসার এবং কিছু নসিহত শোনার তৌফিক দান করেছেন। ওই মালিকের দরবারে শুকরিয়া আদায় করে সকলে প্রাণ খুলে, দিল খুলে, জবান খুলে মহাব্বতের আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম পেশ করছি আকে নামেদার, তাজেদারে মদিনা, যিনি আমাদের জান, যিনি আমাদের প্রাণ, যিনি আমাদের ঈমান, হায়াতুন নবী, নূরুন নবী, কামলিওয়ালা নবী, দু জাহানের বাদশা নবী, রাসূল কায়নাত, ফখর মওজুদাত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম মুবারকে হাজারো লাখো দুরুদ ও সালাম পেশ করে সকলে মহাব্বতের আওয়াজে জুবান খুলে বলি ইয়া রাসূলুল্লাহ। এই আওয়াজে মানে না, সবার জুবান খুলতে হবে মহাব্বতের আওয়াজে বলি ইয়া রাসূলুল্লাহ। ডান হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ। আমরা আমাদের নবীকে ভালোবাসতে চাই কি চাই না? আমরা আমাদের নবীর মহাব্বত চাই কি চাই না? আমরা আমাদের নবীর গোলামি চাই কি চাই না? আমরা আহলে বায়াতের প্রেম ভালোবাসা চাই কি চাই না? এবার উচ্চ আওয়াজে বলি মারহাবা। আজকের প্রোগ্রামে এসে আপনারা খুশি না বেজার? আমার খুব ভালো লাগে, বিশেষ করে আপনাদের পটিয়াকে, কারণ এই পটিয়াতে আহলে বায়াতের স্মরণটা বেশি হয়। এটার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনাদের উপর স্পেশাল একটা রহমত থাকবে, দুনিয়াতে থাকবে এবং স্পেশাল রহমতটা হাসরের ময়দানে থাকবে। কারণ যে এলাকায় আহলে বায়াতের জিকির চলে, যে এলাকায় আহলে বায়াতের স্মরণ চলে, ওই এলাকায় মা ফাতেমা, মাওলা আলী শের খুদা, ইমাম হাসান এবং ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার স্পেশাল একটা নজর থাকে। সুবহানাল্লাহ। আপনারা বড় ভাগ্যবান। আমি প্রায় সময় দেখি এই পটিয়াতে বেশি কারবালার মাহফিল হয়। চট্টগ্রামে তো অনেক থানা আপনাদের আছে, বিশেষ করে আপনাদের পটিয়াতে, এবং আরো যদি নির্দিষ্ট করে বলি এই পটিয়ার সনহরাতে কারবালার মাহফিল আরো বেশি হয়। আমি আসার সময় একটা মাহফিল শুনে আসলাম, তো মনে মনে ভাবতেছি তারা মাহফিল করছে, নিশ্চয়ই তারা আহলে বায়াতকে ভালোবাসে। এটা আপনারা অবশ্যই আল্লাহ তাআলার পক্ষ থেকে পুরস্কৃত হবেন। যারা এসেছেন, বসেছেন, যারা আয়োজন করেছে, যারা শ্রম দিয়েছে, মেহনত দিয়েছে, বুদ্ধি দিয়েছে, অর্থ দিয়েছে, সাহায্য সহযোগিতা করেছে, প্রত্যেকটা হিসাব কাল হাসরের ময়দানে আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন এবং জাযা দান করবেন। সকলে বলি আমিন। আমরা সকলে আহলে বায়াতকে ভালোবাসতে চাই কি চাই না? আহলে বায়াতের মহব্বত দরকার আছে না নাই? এখন দেখবেন আমাদের দেশে অনেক মাহফিল হয়, অনেক মাহফিল, কারণ আমাদের দেশে মুসলমানদের মধ্যে ভেদাভেদটা একটু বেশি। কারণ এই দেশের মধ্যে 72 দলের 72টাই আছে। আল্লাহর হাবিব বলেছেন আমার উম্মতদের মধ্যে 73টা দল হবে। কয়টা? 73টা দল হবে। এর মধ্যে 72টা দল যাবে গো টু জাহান্নাম। অনলি ওয়ান, একটি মাত্র দল, যে দলটি হবে জান্নাতি, ওই দলের নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। ওই আহলে সুন্নাত ওয়াল জামাত, যে জামাত আল্লাহকে ভালোবাসে, রাসূলুল্লাহকে ভালোবাসে, আহলে বায়াতকে ভালোবাসে, সাহাবায়ে কেরামকে ভালোবাসে, ওলি আল্লাহদেরকে ভালোবাসে, ওই সুন্নি জামাত আমরা সকলে পেয়ে খুশি না বেজার? দেখবেন আমাদের দেশে অনেক
হকের কথা বলবে, বিভিন্ন ধরনের বড় বড় মাহফিলে বড় বড় আওয়াজ করবে যে হক দরকার, নেই দরকার, সত্য দরকার। কিন্তু বড় আফসোসের বিষয়, বড় দুঃখের বিষয়, আসমানের নিচে জমিনের উপরে যিনি হক কায়েম করেছে, অন্যায়ের প্রতিবাদ করেছে, সত্যকে প্রতিষ্ঠিত করেছে জীবন দিয়ে, ওই ইমামে আলী মাকাম ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই দলের মানুষরা স্মরণ করে দেখবেন তাফসীরুল কোরআন মাহফিল, বিভিন্ন মাদ্রাসার এই মাদ্রাসা সেই মাদ্রাসার বার্ষিক মাহফিল, ইসালে সোয়াব মাহফিল, সব মাহফিল তারা করে। শুধুমাত্র দেখবেন তারা মিলাদুন নবীর মাহফিল করে না, দেখবেন তারা কখনো আহলে বায়াতের স্মরণে শুহাদে কারবালার মাহফিল করে না, তারা কখনো গৌসে পাকের ফাতিহে ইয়াজদাহুম করে না, তারা গরিবে নওয়াজের ফাতিহা করে না, ওলি আল্লাহকে স্মরণ করে না। আর আমরা যারা সুন্নি আছি, আমরা তাফসীরুল কোরআন মাহফিল করি, আমরা মিলাদুন নবীর মাহফিল করি, আমরা আহলে বায়াতের শুহাদে কারবালার মাহফিল করি, আমরা সিদ্দিক আকবরের মাহফিল করি, আমরা গৌসে পাকের মাহফিল করি, আমরা গরিবে নওয়াজের মাহফিল করি, আমরা গৌসে মাইজ ভান্ডারের মাহফিল করি, আমরা শাহেনশাহ সিরকুটের মাহফিল করি। কারণ আমরা নিজের জীবনের চাইতো আমরা নবীকে বেশি ভালোবাসি। চিল্লা বলে ঠিক কিনা? ডান হাত তুলে বলে ঠিক কিনা? এই জন্য সুন্নিরা সবসময় আকীদার দিকে মজবুত। দুনিয়া একদিকে চলে যাবে, আকীদা ঠিক থাকতে হবে। আওয়াজে বলি না বাবা সুবহানাল্লাহ। আমাদের কাছে আকীদা শ্রেষ্ঠ, কারণ আমাদের দেশে অনেক মুসলমান আছে যারা আকীদা অনেকে বিক্রি করে দিয়েছে ইরানের শিয়াদের কাছে, অনেকে আকীদা বিক্রি করেছে সৌদি আরবের রিয়ালের কাছে, অনেকে আকীদা বিক্রি করেছে আমেরিকার ডলারের কাছে, অনেকে আকীদা বিক্রি করেছে ইসরায়েলের ইহুদিদের কাছে, অনেকে আকীদা বিক্রি করেছে ইউরোপের পাউন্ডের কাছে। আর আমরা সুন্নিরা আমরা আমাদেরকে বিক্রি করেছি আমার নবীর কদম মোবারকে। ছেলে বলে ঠিক কিনা? আমরা নিজেদেরকে বিক্রি করে দিয়েছি মুস্তাফার কদম মোবারকে। সুবহানাল্লাহ। এতে কি আমরা খুশি না বেজার? যার জীবন রাসূলুল্লাহর কদম মোবারকে আছে তার কোনো টেনশন আছে? তার কোনো চিন্তা আছে? কারণ যারা রাসূলুল্লাহকে ভালোবাসবে, আমার নবী বলছে যারা আমি নবীকে মহব্বত করবে, যারা আমি নবীকে ভালোবাসবে, আমি নবী তাদেরকে ফেলে জান্নাতে যাব না। যদি বলি না সুবহানাল্লাহ। এজন্য আমরা সুন্নিরা বড় ভাগ্যবান, সৌভাগ্যবান। তো আমাকে আসলে নির্দিষ্ট কোনো বিষয় আমি দেখতেছি না, এখন কে কোন হুজুর কি এই বিষয়ে আলোচনা করছে আমি তো জানি না। তবে আমি যেহেতু আসছি, আমি আহলে বায়াতের বিষয়ে, আহলে বায়াতের মহব্বত নিয়ে আলোচনা করব। শুনবেন তো ইনশাআল্লাহ? আহলে বায়াতের মহব্বত দরকার আছে না নাই? আহলে বায়াত সম্পর্কে জানতে হবে। আহলে বায়াত কারা? আহলে বায়াতের পরিচয় কি? আহলে বায়াতের সর্বশ্রেষ্ঠ পাঁচজন হচ্ছে: এক নম্বরে রাসূলুল্লাহ, দুই নম্বরে মাওলা আলী শের খোদা, তিন নম্বরে খাতুন জান্নাত মা ফাতেমাতুজ জহরা, চার নম্বরে ইমাম হাসান এবং পাঁচ নম্বরে মজলুমে কারবালা নূরে চশমে রাসূলুল্লাহ ইমাম আলী মাকাম ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। জুড়ে বলি না সুবহানাল্লাহ। এই পাঁচজনকে রাসূলুল্লাহ চাদরের মধ্যে নিয়ে বললেন, তোমরা হচ্ছে আমার আহলে বায়াত, তোমাদেরকে যারা ভালোবাসবে আমি নবী তাদেরকে ভালোবাসবো, আর আমি নবী যাদেরকে ভালোবাসবো আল্লাহ তাআলা স্বয়ং তাদেরকে ভালোবাসবে। যদি বলি না সুবহানাল্লাহ। সাথে সাথে রাসূলুল্লাহ বলেছে, তোমাদের সাথে যারা দুশমনি রাখবে আমি নবী তাদের সাথে দুশমনি রাখবো, আর আমি নবী যাদের সাথে দুশমনি রাখবো আল্লাহ তাআলা তাদের সাথে দুশমনি করবে। এই জন্য আমরা সবাই আল্লাহর ভালোবাসা চাই নাকি দুশমনি চাই? আমরা সকলে ভালোবাসা চাই কি চাই না? আরে পৃথিবীর জমিনে বহু পরিবার আছে, বাদশার পরিবার আছে, মন্ত্রীর পরিবার আছে, প্রাইম মিনিস্টারের পরিবার আছে, এমপি মন্ত্রীর পরিবার আছে, নেতার পরিবার আছে, শিল্পপতির পরিবার আছে, বৃত্তশালীর পরিবার আছে, আমার পরিবার আছে, আপনার পরিবার আছে, সকলের পরিবার আছে। কিন্তু কোন পরিবারের কথা আল্লাহ তাআলা কোরআনে বলে নাই, কোন পরিবারকে ভালোবাসার কথা আল্লাহ তাআলা কোরআনে বলে নাই। আসমানের নিচে জমিনের উপরে একমাত্র পরিবার, যেই পরিবারটাকে ভালোবাসার কথা আল্লাহ তাআলা কোরআন
কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, আল্লাহ তাআলা বলছেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ বলছে, ও হাবিব, ও বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ, আপনি যে দুনিয়ার জমিনে ইসলামের জন্য এত কষ্ট করেছেন, তাহেবের ময়দানে মার খেয়েছেন, বদরের ময়দানে যুদ্ধ করেছেন, উহুদের ময়দানে দন্দন মোবারক শহীদ করেছেন, হুনাইনের ময়দানে যুদ্ধ করেছেন, খান্দকের ময়দানে যুদ্ধ করেছেন, আপনি যে এত কষ্ট, এত শ্রম, এত নির্যাতন সহ্য করেছেন, মক্কার কাফেররা, মক্কার মুশরিকরা, মক্কার বেদুইনরা, ইহুদিরা, নাসারারা আপনার শরীর মোবারকের মধ্যে নারী বুড়ি ছুঁড়ে মেরেছে। আপনার এত কষ্ট, এত দুঃখ, এত নির্যাতনের বিনিময়ে আপনি আপনার উম্মতদের কাছে শুধুমাত্র একটা জিনিস চাইবেন, সেই জিনিসটি হচ্ছে তারা যেন আপনার আহলে বায়াতকে ভালোবাসে। জোরে বলি না সুবহানাল্লাহ। ওই আহলে বায়াতকে ভালোবাসা আল্লাহ তাআলা আমাদের উপর কি করেছেন? ফরজ করেছেন। কি করেছেন? নামাজ পড়া কি? নামাজ পড়া কি? রোজা রাখা, জীবনে একটিবার হলো হজ করা, যাকাত আদায় করা। ঠিক তেমনি ভাবে আহলে বায়াতকে ভালোবাসা, আহলে বায়াতকে স্মরণ করা, আহলে বায়াতের জিকির করা, আহলে বায়াতের মহব্বত অন্তরে রাখা আমার আল্লাহ তাআলা আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। জোরে বলি না সুবহানাল্লাহ। ওই আহলে বায়াতের যিনি অন্যতম সদস্য, যিনি কারবালার জমিনে রক্ত দিয়েছেন, যিনি কারবালার জমিনে গর্দান দিয়েছেন, ওই ইমামে আলী মাকাম ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে কেন্দ্র করে কারবালা সংগঠিত হয়েছে, যার স্মরণে আজকে আমরা পটিয়ার জমিনে, সনহরার জমিনে আমরা বসেছি। আমরা যদি আজকের মাহফিল থেকে প্রশ্ন করি, ও ইমাম হোসেন, আমরা তো আপনাকে স্মরণ করছি, আমরা তো আপনাকে ভালোবাসি, আমরা তো আপনাকে মহব্বত করি, তবে তার পূর্বে আমরা একটু আপনার পরিচয়টুকু জানতে চাই। আপনি কে? আপনার পরিচয় জানতে চাই। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা বলে, ও দুনিয়ার মানুষেরা, তোমরা আমার পরিচয় কি জানবে? আমার পরিচয় কি জানতে চাও? ও ইমাম হোসেন, আমরা একটু আপনার বাবার পরিচয়টুকু জানতে চাই, আপনার বাবার পরিচয়টুকু জানতে চাই। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা চোখের পানিগুলা ফেলে ফেলে বলবে, ও দুনিয়ার মানুষ, আমার বাবাকে চিনুনি, আমার বাবাকে চিনুনি, যে বাবা সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারকের মধ্যে বলেছেন, আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ু বাবুহা, আমি নবী হচ্ছি ইলমের শহর, ওই শহরের দরজা হচ্ছে আমার আলী মুর্তজা। যদি বলি না সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষরা, আমার বাবাকে জানুনি? আমার বাবা এমন একজন ব্যক্তি, যেই ব্যক্তি দুনিয়ার জমিনে খানে কাবার ভিতরে জন্মগ্রহণ করেছে, যার জন্ম হয়েছে খানে কাবার ভিতরে। ওই মাওলা আলী শের খুদা কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম হচ্ছে আমি হুসাইনের প্রাণের আব্বা জান। জোরে বলি না সুবহানাল্লাহ। ও হুসাইন, আপনার মায়ের পরিচয় একটু জানতে চাই, আপনার মায়ের পরিচয় একটু জানতে চাই। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা বলে, আমার মাকে তোমরা জানোনি? আমার মা হচ্ছে দুনিয়ার জমিনের এমন একটি নারী, এমন একজন নারী, যে নারী আসমানের নিচে জমিনের উপরে একমাত্র নারী, যিনি 30 দিনে 30 দিন নামাজ পড়তে পারতেন, যিনি 30 দিনে 30 দিন রোজা রাখতে পারতেন, যিনি জান্নাতের লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন মিলিয়ন বিলিয়ন নারী সমাজের সরদারনি হিসেবে আল্লাহ তাআলা ঘোষণা করেছে। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন হাসরের ময়দান সাজাবে, আল্লাহ বলবে, ও আমার বান্দারা, সকলে মাথাকে নিমজ্জিত করো, সকলে মাথাকে নিমজ্জিত করো, মাথা নিচু করো, চক্ষু নিচু করো। হাসরের ময়দানে আমার ফাতেমা আসছে, হাসরের ময়দানে আমার ফাতেমা আসছে। যখন মা ফাতেমাতুজ জহরা হাসরের ময়দানে যাবে, আমরা সকলে মাথাটাকে নিচু করে রাখবো, সকলে আমরা মাথাটাকে নিচু করে রাখবো, সকলে আমরা মাথাটাকে নিচু করে রাখবো। আর মা ফাতেমাকে আল্লাহ বলবে, ও ফাতেমা, যাও যাও, তোমার স্থানে চলে যাও। মা ফাতেমা বলবে, ও মালিক, আমি জান্নাতে যাব না, আমি জান্নাতে যাব না। আল্লাহ বলবে, কেন যাবে না, কেন যাবে না? মা ফাতেমা বলে, মালিক, দুনিয়ার জমিনে যে আমি শাদী করেছিলাম, ওই শাদীর মধ্যে যে মোহরানা ছিল, ওই মোহরানা তো আমি ফাতেমা আপনি আল্লাহর কাছে আমি জমা রেখেছিলাম। আজ হাসরের ময়দানে আমি আপনার কাছে মোহরানা চাই, মোহরানা চাই। আল্লাহ বলবে, ও ফাতেমা, হাসরের ময়দান কায়েম হয়ে গিয়েছে, তোমার এখন কিসের মোহরানা? মা ফাতেমা বলবে, মালিক, আমি মোহরানা চাই, মোহরানা ছাড়া আমি জান্নাতে যাব না, যাব না। ও ফাতেমা, তোমার কিসের মোহরানা, কি চাও? মা ফাতেমা বলে, ও মালিক, আমার মোহরানা হচ্ছে, আমার মোহরানার বিনিময়ে আমার বাবা ইয়া রাসূলুল্লাহর, আমার বাবা নূরুন নবীর গুনাহগার উম্মতদেরকে আপনি বিনা হিসেবে জান্নাতে পৌঁছে দিবেন। জোরে বলি না সুবহান।
ওই ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হচ্ছেন ইমাম হুসাইনের আম্মা জান। একটু মহব্বতের আওয়াজে বলবেন না বাবা? ও হুসাইন, আপনার বাবার পরিচয় জানলাম, আপনার মায়ের পরিচয় জানলাম, এবার একটু আপনার ভাইজানের পরিচয় জানতে চাই। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা বলে, আমার ভাই হচ্ছে জান্নাতের লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন যুব সমাজের সরদার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছে আমি হুসাইনের প্রাণের বড় ভাই জান। যেটা বলি না সুবহানাল্লাহ। ও হুসাইন, আপনার বাবার পরিচয় জানলাম, আপনার মায়ের পরিচয় জানলাম, আপনার ভাইয়ের পরিচয় জানলাম, এবার একটু আপনার নানার পরিচয় জানতে চাই, আপনার নানার পরিচয়টুকু জানতে চাই। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানিগুলো ফেলে ফেলে বলে, ও দুনিয়ার মানুষেরা, আমার নানাকে তোমরা বুঝি ছিল না, আমার নানাকে তোমরা বুঝি জানো না। ও দুনিয়ার মানুষেরা, আমার নানা তো ওই নানা যেই নানাকে আল্লাহ তাআলা ভালোবেসে হাবিবুল্লাহ বলেছে, যেই নানাকে আল্লাহ তাআলা ভালোবেসে রাহমাতুল লিল আলামিন বলেছে, যেই নানাকে আল্লাহ তাআলা ভালোবেসে ইয়া আইয়ুহাল মুদ্দাসসির বলেছে, যেই নানাকে আল্লাহ তাআলা ভালোবেসে ইয়া আইয়ুহাল মুজাম্মিল বলেছে। শুধু তাই নয়, যেই নানার চেহারা মোবারকের ওয়াজ আল্লাহ তাআলা কোরআনে করছেন, ওয়াদ্দুহা ওয়াদ্দুহা ওয়াদ্দুহা, যেই নানা জানের জুলফি মোবারকের ওয়াজ আল্লাহ তাআলা কোরআনে করছেন, ওয়াল লাইলি ইযা সাজা ওয়াল লাইলি ইযা সাজা, যেই নানা জানের চক্ষু মোবারকের ওয়াজ আল্লাহ তাআলা কোরআনে করছেন, কোরআনে করছেন, ওয়ামা যাআকাল বাসার, যেই নানা জানের ঠোঁট মোবারকের ওয়াজ আল্লাহ তাআলা কোরআনে করছেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহি ইউহা, আল্লাহ তাআলা যেই নানা জানের সিনে মোবারকের ওয়াজ কোরআনে করছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, যেই নানা জানকে আল্লাহ তাআলা জান্নাতের মালিক বানিয়েছে, আল্লাহ তাআলা জান্নাতের মালিক বানিয়েছে, আল্লাহ তাআলা কোরআনে ওয়াজ করছেন, ইন্না আতাইনাকাল কাউসার, যেই নানাকে আল্লাহ তাআলা হাজির বানিয়েছেন, নাজির বানিয়েছেন, আল্লাহ তাআলা কোরআনে ওয়াজ করছেন, ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা ওয়া দাঈয়া ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা, যেই নানাকে আল্লাহ তাআলা নূর বানিয়ে পাঠিয়েছেন, আল্লাহ তাআলা কোরআনে ওয়াজ করছেন, কোরআনে ওয়াজ করছেন, কোরআনে ওয়াজ করছেন, কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, যেই নানাকে আল্লাহ তাআলা আল্লাহর দিদারে মেরাজে নিয়ে গিয়েছেন, আল্লাহ তাআলা কোরআনে ওয়াজ করছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। শুধু তাই নয়, ও দুনিয়ার মানুষেরা, যেই নানা জানকে আল্লাহ তাআলা আসমানের জন্য, জমিনের জন্য, কুল কায়নাতের জন্য রহমত নিয়ামত বরকত বানিয়ে পাঠিয়েছেন, আল্লাহ তাআলা কোরআনে ওয়াজ করছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলি না সুবহান। পবিত্র শুহুদায়ে কারবালা জনাব হযরত মাওলানা আনায়েতুল্লাহ খান কাদরি সাহেব, ওই নানা জান যাকে আল্লাহ তাআলা রাহমাতুল লিল আলামিন বানিয়ে পাঠিয়েছেন, ওই রাহমাতুল লিল আলামিন হচ্ছে আমি হুসাইনের প্রাণের নানা জান। জোরে বলি না সুবহানাল্লাহ। হুসাইনের দাম কম না বেশি? খুব কম। কতটুকু বেশি? কোনো সীমানা আছে? কোনো বাউন্ডারি আছে? আমার আপনার গোষ্ঠীর কিছু সুনাম থাকতে পারে, আমার আপনার বাপ দাদার একটু সুনাম থাকতে পারে, কিন্তু ইমাম হুসাইনের নানা জানের সুনামের কোনো শেষ আছে? যেই নানা জানের ওসিলে আল্লাহ তাআলা দুনিয়ায় সৃষ্টি করেছেন, যেই নানা জানের ওসিলে আল্লাহ তাআলা হাসরের ময়দান সাজাবেন, যেই নানা জানের ওসিলে আল্লাহ তাআলা জান্নাত বানিয়েছেন, যেই নানা জান যতক্ষণ না পর্যন্ত আমার আপনার জন্য সুপারিশ না করবে ততক্ষণ পর্যন্ত হুসাইন বলছে কেউ জান্নাতেই প্রবেশ করতে পারবে না। ওই হুসাইন রাদিয়াল্লাহু তাআলার পজিশন কম না বেশি? মর্যাদা কম না বেশি? আমরা যদি একটু প্রশ্ন করি, ও হুসাইন, আপনার বাবা মাওলা আলী শের খোদা, আপনার মা খাতুন জান্নাত মা ফাতেমাতুজ জহরা, আপনার ভাই ইমাম হাসান, আপনার নানা জান রাহমাতুল লিল আলামিন, আপনার এত শান, এত মান, এত মর্যাদা থাকার পরেও আপনি কেন কারবালার জমিনে গিয়েছেন? আপনি কেন কারবালার জমিনে গিয়েছেন? আপনি কেন শহীদ হয়েছেন? ইমাম হুসাইন বলে, ও দুনিয়ার মানুষেরা, আমি কারবালার জমিনে গিয়েছি আমি আমার হাতটাকে রক্ষা করার জন্য, আমি আমার হাতকে রক্ষা করার জন্য আমি গর্দান দিয়ে দিয়েছি, তারপর আমি আমার হাতকে রক্ষা করেছি। জুড়ে বলি না সুবহানাল্লাহ।
ও ইমাম হুসেন, দুনিয়ার জমিনে কেউ যদি আমাদেরকে আঘাত করে, কেউ যদি ঢিল মারে, কেউ যদি পাথর নিক্ষেপ করতে চায়, আমরা আমাদের মাথাকে হেফাজত করার জন্য আমরা তো সবসময় হাত দেই মাথাকে রক্ষা করার জন্য। আপনি কেন মাথা রক্ষা করার জন্য, আপনি কেন হাত রক্ষা করার জন্য মাথা দিয়েছেন? ইমাম হুসেন বলে, তোমরা কি জানো না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে স্পষ্টভাবে ঘোষণা করে দিয়েছেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ। আমি তো আমার হাত রাসূলুল্লাহর হাতে হাত রেখেছি, আর যেই ব্যক্তি রাসূলুল্লাহর হাতে হাত রাখবে সে যেন সরাসরি আল্লাহর কুদরতি হাতে হাত রেখেছে। আর যেই হাত আল্লাহর কুদরতি হাতে রাখে ওই হাত কখনো মুনাফিকের সাথে মিলাতে পারে না, ওই হাত কখনো ইয়াজিদের সাথে মিলাতে পারে না। এই জন্য আমি হুসাইন আমার হাতকে রক্ষা করার জন্য আমি গর্দান দিয়ে দিয়েছি, আমার হাতকে আমি রক্ষা করেছি। জোরে বলি না সুবহান। ও হুসাইন, আমরা তো মাথা রক্ষা করার জন্য হাত দেই, আপনি হাত রক্ষা করার জন্য মাথা দিয়ে দিলেন। হুসাইন বলে, আমি তোমাদেরকে শিক্ষা দিয়েছি দুনিয়ার জমিনে যার তার সাথে হাত মিলানো যাবে না। কোনো বাতিলের সাথে, কোনো মুনাফিকের সাথে, কোনো সুদখোরের সাথে, কোনো ঘুষখোরের সাথে, কোনো বেনামাজির সাথে জেনে শুনে হাত মিলানো যাবে না। আমি হুসাইন কারবালা থেকে এই শিক্ষাই তোমাদেরকে দিয়েছি। জুড়ে বলি না সুবহানাল্লাহ। এজন্য যার তার সাথে হাত মিলাবেন না। আমরা তো মাশাআল্লাহ একটু বড় কাউরে দেখলে বাস কদমে পড়ে যায়, নাউজুবিল্লাহ বলি না। আগে দেখবেন তার ঈমান ঠিক আছে কিনা, তার আকীদা ঠিক আছে কিনা, তার চরিত্র ঠিক আছে কিনা, তার ইনকাম হালাল আছে কিনা, সে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে আছে কিনা, সে রাসূলুল্লাহর আদর্শ মোতাবেক চলে কিনা, সে আহলে বায়াতকে ভালোবাসে কিনা, সে ইমাম হুসেনের আদর্শ মোতাবেক চলে কিনা, সে আউলিয়া কেরামকে মহব্বত করে কিনা, সে মা বাবার খেদমত করে কিনা, সে এলাকার মুরব্বীদেরকে সম্মান করে কিনা, সে সম্পূর্ণ হারাম থেকে নিজেকে হেফাজত রাখতে পেরেছে কিনা তা দেখে হাত মিলাবেন। যদি যার তার সাথে হাত মিলিয়ে ফেলেন এই হিসাব হাসরের ময়দানে অবশ্যই দিতে হবে। সুতরাং আমরা সকলে আমাদের ঈমানকে হেফাজত করতে চাই কি চাই না? বুঝতেছেন আমার কথা? এটা হচ্ছে আকীদার কথা বলছি। কিসের কথা? কারণ আমরা আখিরি জামানার মানুষ। আমরা 19 থেকে 20 হইলেই এর পক্ষে চলে যায়, ওর পক্ষে চলে যায়। এটা আমাদের একটা নিয়মিত হ্যাবিট হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে হেদায়েত দান করুক। সকলে বলি আমিন। মাশাআল্লাহ, অতিথি আসছে, মারহাবা বলি না? ওনার জন্য একটা মারহাবা আমরা চাই কি চাই না? তাইলে বলেন, পিছনের জন বলেন। যাক, আল্লাহ কবুল করুক। ভালো আছেন আপনি? অনেক অতিথি, গত বছরও আসছিলাম, অনেক অতিথি ছিল। এই বছরও দেখতেছি মাশাআল্লাহ অনেক অতিথি। আল্লাহ অতিথির অন্তরে, এই মেহমানদের অন্তরে আহলে বায়তের প্রেম মহব্বত পয়দা করুক। আমিন বলি না আমিন? তো আমি যে কথাটি বলতে চেয়েছিলাম, আহলে বায়তের মহব্বত, আহলে বায়তের শানমান, এটা জানতে হলে, বুঝতে হলে অন্তরের কান লাগবে, মহাব্বতের নজর লাগবে, মহাব্বতের আলোচনা শোনার জন্য অন্তরটাকে নরম করতে হবে। আমরা সকলে পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ বলি ইনশাআল্লাহ। আরে ওই ইমাম হুসেন, যে হুসেনকে রাসূলুল্লাহ কত ভালোবাসতেন, কত মহাব্বত করতেন। আমার নবী, দুজনের বাদশা নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, কামলি ওয়ালা নবী, চাচা যান হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রিয়তমা স্ত্রী, আমার নবীর চাচি যান হযরত উম্মে ফাদাল রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আমার নবীর কাছে আসলেন। আসার পরে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি গতকাল ঘুমের ঘরে একটা স্বপ্ন দেখেছি, ভয়ানক এক স্বপ্ন দেখেছি। ওই স্বপ্নের তাবির জানার জন্য, ওই স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য আমি উম্মে ফাদল আপনি রাসূলুল্লাহর কাছে এসেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে লাগলো, ও চাচি যান, আপনি কি ব্যাখ্যা জানতে চান, কি স্বপ্ন দেখেছেন আমাকে একটু বলুন। উম্মে ফাদল বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, বড় ভয়ানক স্বপ্ন দেখেছি, কিভাবে আপনাকে বলবো, আমি আতঙ্কিত অবস্থায় রয়েছি। ও রাসূলুল্লাহ বলে, ও চাচি যান, আপনি কি জানেন না আমি রাহমাতাল লিল আলামিন, দুনিয়ার কাউকে যা কিছু বলা যায় না আমি নবীকে সব কিছু বলা যায়। জোরে বলি না সুবহানাল্লাহ। ও চাচি যান বলেন, আপনি কি স্বপ্ন দেখেছেন? উম্মে ফাদল রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি গতকাল ঘুমের ঘরে স্বপ্ন দেখেছি আপনি রাসূলুল্লাহ আমি উম্মে ফাদলের ঘরে তাশরিফ এনেছেন। সুবহানাল্লাহ। আমার নবী বলতে লাগলো, ও চাচি যান, আপনি তো সুন্দর স্বপ্ন দেখেছেন, আমি নবী আপনার ঘরের মধ্যে তাশরিফ এনেছি,
এর চাইতে সুন্দর স্বপ্ন আপনার জন্য আর কি হতে পারে? উম্মে ফাদাল বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কি দেখেছি আপনি একটু শুনুন, একটু বুঝুন, আমাকে একটু বুঝান, আমি বড় আতঙ্কের মধ্যে আছি। আমি তারপরে দেখেছি আপনার জিসিম মোবারক থেকে, আপনার শরীর মোবারক থেকে একটা অংশ পড়ে গিয়েছে, ওই অংশটা মাটিতে না পড়ে আমি উম্মে ফাদলের কোলের মধ্যে চলে এসেছি। জোরে বলি না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি বড় আতঙ্কের মধ্যে আছি, কেমন স্বপ্ন দেখলাম? আপনার শরীর মোবারকের, জিসিম মোবারকের অংশ মোবারক আমি উম্মে ফাদলের কোলের মধ্যে চলে এসেছে। তারপর থেকে আমি আতঙ্কিত অবস্থায় আছি, হাই হাই আমি কি স্বপ্ন দেখলাম? রাসূলুল্লাহ বলতে লাগলো, ও চাচি জান উম্মে ফাদল, আপনি কোনো খারাপ স্বপ্ন দেখেন নাই, আপনি অত্যন্ত চমৎকার স্বপ্ন দেখেছেন। আপনার স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে অতি শীঘ্রই আমার আলী এবং ফাতেমার ঘরে হাসান এবং হুসাইন তাশরীফ আনবে। জোরে বলি না সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে মাওলা আলী শের খোদা খাতুন জান্নাত মা ফাতেমাতুজ জাহরার ঘরে কুলের মধ্যে দুইজন সন্তান আসলো। আমার নবী গেলেন দেখার জন্য। যাওয়ার পরে আমার নবী তাদেরকে কোলে নিলেন। কোলে নেওয়ার পরে দুইজন সন্তানের কানের মধ্যে আজান দিলেন। আরে দুনিয়াতে আমাদের পরিবারে, আমাদের সমাজে যদি সন্তান জন্ম নেই, আমরা এলাকার ইমাম সাহেবকে দিয়ে, মুয়াজ্জিন সাহেবকে দিয়ে, খতিব সাহেবকে দিয়ে বা হুজুরদেরকে দিয়ে আমরা কানে আজান দেওয়ানোর চেষ্টা করি। কিন্তু পৃথিবীতে এমন দুইজন সন্তান যাদের কানে স্বয়ং আজান দিয়েছেন রাহমাতাল লিল। আমার নবী ডাক দিয়ে বলে, ও আলী, আমার নাতিরা এসেছে দুনিয়ার জমিনে, আমার নাতিদের নাম কি রাখবে তুমি কি ঠিক করেছো? মাওলা আলী শের খোদা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, জি আমি চিন্তা করেছি, আমার বড় শাহজাদার নাম রাখবো হামজা, দ্বিতীয় শাহজাদার নাম রাখবো জাফর। আমি এটা মনে মনে সিদ্ধান্ত নিয়েছি। আমার নবী বলতে লাগলো, ও আলী, তোমার নাম রাখার কোনো অধিকার নাই, কারণ যেই নাতিদের কানে আজান দিয়েছি আমি রাহমাতাল লিল আলামিন, ওই নাতিদের নাম রাখবেন স্বয়ং রব্বুল আলামিন। জোরে বলি না সুবহানাল্লাহ। ওয়ালি, তোমার নাম রাখার অধিকার নাই, কারণ এই কানের মধ্যে আমার নাতিদের ডান কানে আমি নবী আজান দিয়েছি, আমার নাতিদের নাম রাখবেন আল্লাহ রব্বুল আলামিন। সুবহানাল্লাহ বলি না। আল্লাহ তাআলার পক্ষ থেকে স্পেশাল দুইটা নাম, জান্নাতি নাম আসলো। প্রথম জনের নাম আমার নবী রেখে দিলেন ইমাম হাসান, দ্বিতীয় জনের নাম রেখে দিলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার জমিনে আসলেন, আমার নবী তাদেরকে আদর করতে লাগলেন, মায়া করতে লাগলেন, সোহাগ করতে লাগলেন। হঠাৎ একদিন আমার নবী জরুরি কাজে, দরকারি কাজে, গুরুত্বপূর্ণ কাজে যখন বের হতে লাগলেন, যাওয়ার পথে মা ফাতেমাতুজ জাহরার ঘর থেকে একটা কান্নার আওয়াজ আমার নবীর কান মোবারকে আসলো। আমার নবীর কান মোবারকে আসলো। আমার নবী থামলেন। থামার পরে মা ফাতেমার ঘরের মধ্যে গিয়ে একটা টুকা দিলেন, দরজার মধ্যে একটা টুকা দিলেন। দরজার মধ্যে টুকা দেওয়ার সাথে সাথে মা ফাতেমার দরজা খুলে দেখলেন রাসূলুল্লাহ। মা ফাতেমা সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই অসময়ে, এই অবেলায় আপনি আমার ঘরে কেন এসেছেন? ইয়া রাসূলুল্লাহ, একটু বলেন না। মা ফাতেমাকে আমার নবী বলতে লাগলো, ও ফাতেমা, কথা কম, কথা কম, বলো ঘরের মধ্যে কান্না করছে কে? কান্না করছে কে? কে কান্না করছে? মা ফাতেমা বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, একটু ঘরে আসেন, একটু ঘরে বসেন, তারপর না হই কথা বলি। আমার নবী বলতে লাগলো, ফাতেমা, ঘরে যাব না, আগে বলো কান্না করছে কে? কান্না করছে কে? মা ফাতেমা বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, শিশু হুসেন, সে তো শিশু বাচ্চা, কান্না করতেই পারে, সে কান্না করছে। আমার নবী বলে, না না ফাতেমা, তুমি কি জানো না আমি আমার হাসান হুসেনের কান্না সহ্য করতে পারি না, আমি আমার হাসান হুসেনের কান্না সহ্য করতে পারি না, দাও আমার কাছে দাও, আমার কাছে দাও। যখন ইমাম হুসেনকে আমার নবীর কুল মুবারকে দিলেন, আমার নবীর চেহারা মুবারক দেখার সাথে সাথে ইমাম হুসেন কান্না বন্ধ করে দিলেন। জোরে বলি না সুবহান। ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনারা দুজন আস্তে আস্তে একটু একটু বড় হতে লাগলেন। একদিন আমার নবীর কাছে এসে বলতে লাগলেন, ও নানা জান, ইয়া রাসূলুল্লাহ, আরবের শিশু শিশু বাচ্চারা তারা বকরি দিয়ে খেলাধুলা করে, দুম্বা দিয়ে খেলাধুলা করে, তাদের বিভিন্ন সওয়ারি আছে,
তারা খেলাধুলা করে, কিন্তু আমাদের তো কোনো সাওয়ারি নাই, আমাদের তো কোনো কিছু নাই, আমাদেরও তো খেলতে মনে চায়, আমাদেরকে খেলার ব্যবস্থা করে দেন না, আমাদেরকে ব্যবস্থা করে দেন না। রাসূলুল্লাহ বলতে লাগলো, ও হাসান, ও হুসাইন, তোমরা খেলতে চাও, তোমরা খেলাধুলা করতে চাও, তোমাদের জন্য আমি নবী যদি সাওয়ারি হই তাহলে কি তোমরা খেলবে? ইমাম হাসান হুসাইন বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি কিভাবে সাওয়ারি হবেন? আমার নবী তখন হাঁটুটাকে ঘেরে আমার নবী হামাগুড়ি দেওয়া অবস্থায় বসে গেলেন আর বলতে লাগলেন, ও হাসান, ও হুসাইন, আমি নানা জানের পিঠের মধ্যে উঠে যাও, পিঠের মধ্যে উঠে যাও। ইমাম হাসান পিঠের মধ্যে উঠলেন, ইমাম হুসাইন পিঠের মধ্যে উঠলেন। উঠার পরে বলতে লাগলেন, ও নানা জান, আরবের বাচ্চারা যখন খেলাধুলা করে তাদের সাওয়ারির মধ্যে লাগাম থাকে, আপনার মধ্যে তো আমরা কোনো লাগাম পাচ্ছি না, কি ধরবো? রাসূলুল্লাহ বলতে লাগলো, ও হাসান, ও হুসাইন, নাও আমার জুলফিগুলাকে তোমরা ধরো, ধরে যতক্ষণ মনে চায় তোমরা খেলো, তোমাদের যতক্ষণ খেলা শেষ না হবে আমি নবী তোমাদের জন্য সাওয়ারি হয়ে থাকবো। জোরে বলি না সুবহান। এত মোহাব্বত, এত ভালোবাসা, এত আদর, এত সোহাগ, এত যন্ত্রণা আমার নবী ইমাম হাসান এবং হুসাইন কি করতেন? হায় হায়, আমার নবী একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে নামাজ আদায় করছেন, আমার নবী ইমামতি করছেন, পেছনে সাহাবায়ে কেরামরা ইক্তেদা করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ত বেঁধে রুকুতে গেলেন, রুকু থেকে সিজদার মধ্যে যখন গেলেন ওই মুহূর্তে ওই মসজিদের মধ্যে সরাসরি ইমাম হুসাইন ঢুকে গেলেন। ঢুকার পরে দেখতে পেলেন, নানা জান ইয়া রাসূলুল্লাহ, আমার নবী সিজদারত অবস্থায় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাইনে মামে না থাকে সরাসরি আমার নবীর কাছে গিয়ে আমার নবীর পিঠের মধ্যে উঠে গেলেন। জোরে বলি না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর পিঠ মুবারক ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী সিজদা থেকে উঠে না। 2, 4, 5, 10 মিনিট হয়ে যাচ্ছে, আমার নবী তো সিজদা থেকে উঠে না। পেছনে সাহাবায়ে কেরামরা চিন্তা করতে লাগলেন, কল্পনা করতে লাগলেন, হায় হায়, রাসূলুল্লাহর কি হয়েছে, নবীজির কি হয়েছে? নবীজি তো এত লম্বা সময় জামাত সহকারে নামাজের সময় সিজদা দেয় না, 2, 4, 5, 10 মিনিট হয়ে যাচ্ছে, আমার নবী কেন সিজদা থেকে উঠছে না? পিছনে সাহাবায়ে কেরামরা পেরেশান হয়ে গেল, অস্থির হয়ে গেল। যখন ইমাম হুসাইন আমার নবীর পিঠ মোবারক থেকে নামলেন তখনই আমার নবী সিজদা থেকে উঠলেন। সিজদা থেকে ওঠার পরে তাশাহুদ বৈঠক শেষে যখন সালাম ফিরালেন সাহাবায়ে কেরামরা আরজি করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত লম্বা সময় সিজদা আপনি কেন দিয়েছেন? এত লম্বা সময় তো আপনাকে সিজদা দিতে আমরা সহজে দেখি না। ইয়া রাসূলুল্লাহ, কেন তো লম্বা সময় সিজদা দিয়েছিলেন? আমরা তো টেনশনে পড়ে গিয়েছিলাম, আমরা তো অস্থির হয়ে গিয়েছিলাম। আমার নবী বলে, ও সাহাবীরা, দেখো আমার পাশে কে? আমার পাশে আমার হুসাইন। আমি যখন সিজদার মধ্যে গিয়েছিলাম আমার হুসাইন আমার পিঠের মধ্যে উঠেছিল। আমি নবী যদি সিজদা থেকে উঠে যেতাম, আমার হুসাইন তো আমার পিঠ থেকে পড়ে যেত, আমার হুসাইন তো আমার পিঠ থেকে পড়ে গিয়ে ব্যথা পেত। আমি নবী তো আমার হুসাইনের কষ্ট, নবী তো আমার হুসাইনের ব্যথা আমি সহ্য করতে পারবো না। এই জন্য আমি নবী সিজদা থেকে লম্বা করেছি। যখন আমার হুসাইন, আমার কলিজার টুকরা হুসাইন যখন আমার পিঠ থেকে নেমেছে তখনই আমি সিজদা থেকে উঠেছি। আজকে যদি সনহরার ময়দান থেকে আমরা যদি আমাদের নবীকে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই শিশু হুসাইনের চোখের পানি আপনার সহ্য হয় না, যেই হুসাইনের জন্য আপনি সাওয়ারি হয়ে যান, বকরি হয়ে যান, আপনি দুম্বা হয়ে যান, যেই হুসাইন আপনার পিঠ থেকে পড়ে যাবে বলে আপনি সিজদাকে লম্বা করেন যেন হুসাইন ব্যথা না পায়, ওই হুসাইনকে তো কারবালার জমিনে ইয়াজিদের বাহিনীরা টুকরো করেছে। ওই হুসাইনকে তো বল্লমের আঘাত করেছে, তীর মেরেছে, চাবুক মেরেছে, তলোয়ারের আঘাত করেছে। শুধু তাই নয়, ওই হুসাইনের গর্দান তো আলাদা করে দিয়েছে। আপনি নবী কিভাবে সহ্য করেছিলেন? আপনি নবী কিভাবে মদিনাতুল মুনাওয়ারার সবচেয়ে গুম্বাদের নিচে আপনি শুয়েছিলেন? ইয়া রাসূলুল্লাহ, আমরা একটু জানতে চাই কিভাবে আপনি সহ্য করেছিলেন? রাসূলুল্লাহ বলে, ও আমার উম্মতেরা, আমি কেন সহ্য করেছি জানোসনি? কারণ আমি যেন আমার হুসাইনের রক্তের বিনিময়ে তোদের মতো গুনাহগার উম্মতদেরকে যেন জান্নাতে পৌঁছে দিতে পারি। জোরে বলি না সুবহান। ইয়া রাসূলুল্লাহ, যেই হুসাইনকে আপনি এত মায়া করেন, যেই হুসাইনকে এত ভালোবাসে, ওই হুসাইনকে কারবালার জমিনে টুকরো করেছে, ওই হুসাইনকে তারা নির্মমভাবে শহীদ করেছে। আপনি নবী কিভাবে সহ্য করলেন? রাসূলুল্লাহ বলে,
যেন কিয়ামত পর্যন্ত থাকে, কিয়ামত পর্যন্ত যেন ইসলাম কায়েম থাকে। এই জন্য আমি নবী হুসাইনের শাহাদাত সহ্য করেছি। যদি বলি না সুবহানাল্লাহ। ওই ইমাম হুসাইনকে আমরা সকলে ভালোবাসতে চাই কি চাই না? আমার নবী দুজনের বাদশাহে ওফাত করবেন, দুনিয়ার জমিন ছেড়ে চলে যাবেন। আমার নবী দুনিয়ার জমিন থেকে চলে যাবেন। আমার নবীর প্রিয়তমা স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ও আয়েশা, আমি নবী দুনিয়ার থেকে চলে যাব, দুনিয়া থেকে যাওয়ার পূর্বে তোমার কোলের মধ্যে একটু বিশ্রাম নিতে চাই, এদিকে আসো। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার নবী বলতে লাগলেন, তোমার কুলটা দাও, আমি নবী একটু মাথাটা রাখবো। আম্মা জান আয়েশা সিদ্দিকা কুল দিলেন, আর আমার নবী মাথা মুবারক নিয়ে, আমার নবী মাথা মুবারক রেখে বিশ্রাম করতে লাগলেন। আর বলতে লাগলেন, একটু উম্মে সালমাকে ডাকো। আমার নবীর আরেকজন বিবি উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কাছে ডাকলেন, আর বলতে লাগলেন, ও উম্মে সালমা, আমি নবী আর হয়তো বেশিক্ষণ থাকবো না দুনিয়ার জমিনে। আমি নবী যতক্ষণ দুনিয়াতে থাকবো আমি আর কারোর সাথে দেখা করব না, কাউকে আমি দিদার দিব না। তুমি দরজার মধ্যে দাঁড়িয়ে থাকো, কেউ যেন আমার হুজরার মধ্যে প্রবেশ করতে না পারে। এই খবর শোনার সাথে সাথে আশেপাশের যত সাহাবায়ে কেরামরা ছিল, বিশেষ করে সিদ্দিক আকবর, ফারুকে আজম, উসমান গনি যুন্নুরাইন, মাওলা আলী শের খুদা, তিনারা কান্নাকাটি করতে লাগলেন। ওদিকে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাটিতে গড়াগড়ি করে কান্না করতে লাগলেন, রাসূলুল্লাহকে আর বুঝি দেখবো না, আমার নবীর নূরানি চেহারা বুঝি আর দেখবো না। মাওলা আলী শের খুদা সহ সকল সাহাবায়ে কেরামরা কান্নাকাটি করতে লাগলেন। রাসূলুল্লাহর হুজরা মোবারকের চারদিকে ঘুরপাক খেতে লাগলেন, ঘুরতে লাগলেন। হঠাৎ করে ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর হুজরার সামনে এসে যখন সাহাবায়ে কেরামদের কান্নাকাটির আওয়াজ শুনতে পেলেন, বলতে লাগলেন, কি হয়েছে আমার নানাজানের, কি হয়েছে আমার নানাজানের হুজরা মোবারকের দরজা মোবারক কেন বন্ধ? তিনি দরজার মধ্যে ঢুকা দিলেন, দরজা খুললেন, দেখতে পেলেন উম্মে সালমা দাঁড়িয়ে আছে। ইমাম হুসেন বলতে লাগলো, ও উম্মে সালমা, আপনি এখানে কেন দাঁড়িয়ে আছেন? আমার নানাজান কোথায়? আমার নানাজানের কি হয়েছে? আমি আমার নানার কাছে যেতে চাই। উম্মে সালমা বলতে লাগলো, না না হুসেন, তুমি এখন যেতে পারবে না। রাসূলুল্লাহ বলেছে তিনি কারোর সাথে দেখা করবে না, কারোর সাথে দেখা করার অনুমতি নাই। ইমাম হুসেন বলতে লাগলো, কারোর সাথে অনুমতি নাই মানে এই নয় যে আমি হুসেনের অনুমতি নাই, কারণ রাসূলুল্লাহ তো বলেছে, হুসাইনুম মিন্নি ওয়া আনা মিন হুসাইন, হুসাইনুম মিন্নি ওয়া আনা মিন হুসাইন, হুসাইনুম মিন্নি ওয়া আনা মিন হুসাইন। রাসূলুল্লাহ আমার থেকে, আমি রাসূলুল্লাহ থেকে, আমি আমার নানাজানের সাথে দেখা করব। এই বলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা দূর দিলেন। যাওয়ার পরে দেখতে পেলেন রাসূলুল্লাহ আম্মা জান আয়েশা সিদ্দিকার কুলের মধ্যে শুয়ে আছে, মাথা রেখে। যখন রাসূলুল্লাহকে ডাক দিলেন, ও নানাজান, ইয়া রাসূলুল্লাহ, আমি হুসাইন এসেছি, আমি হুসাইন এসেছি। আমার নবী হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে দেখার সাথে সাথে মাথা মোবারক তুলে বললেন, ও হুসাইন, তুমি এসেছো, আমি নবী তোমার জন্য এতক্ষণ অপেক্ষা করতেছিলাম। যদি বলি না সুবহানাল্লাহ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কাছে গিয়ে আমার নবীকে জড়িয়ে ধরলেন, আমার নবীকে জড়িয়ে ধরলেন। আমার নবী হুসাইন রাদিয়াল্লাহু তাআলার চেহারার মধ্যে চুমু দিতে লাগলেন, কপালে চুমু দিতে লাগলেন, গালের মধ্যে চুমু দিতে লাগলেন, ঠোঁটের মধ্যে চুমু দিতে লাগলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর হাত মোবারকে চুমু দিতে লাগলেন, আর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, কি হয়েছে আপনার? সকল সাহাবায়ে কেরামরা কেন কান্নাকাটি করছে? আমার নবী বলতে লাগলো, ও হুসাইন, আমি দুনিয়ার জমিন ছেড়ে শীঘ্রই চলে যাব, শীঘ্রই চলে যাব। ও হুসাইন, তার আগে তোমার সাথে আমার কিছু কথা আছে, তোমার সাথে আমার কিছু কথা আছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, কি কথা? আমি একটু জানতে চাই। আমার নবী বলল, হুসাইন, সারা জীবন তুমি আমাকে প্রশ্ন করেছো, নানা জান এটা কিভাবে হবে, এটা কিভাবে হয়েছে, এটা কিভাবে সম্ভব। আমি নবী তোমার সকল প্রশ্নের উত্তর দিয়েছি। আজ আমি নবী তুমি হুসাইনকে প্রশ্ন করব, তুমি হুসাইন আমি নবীর প্রশ্নের উত্তর দিবে। জুড়ে বলি না সুবহানাল্লাহ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি প্রশ্ন, কিসের প্রশ্ন? আমি কি আপনার প্রশ্নের উত্তর দিতে পারবো? আমি কি আপনার প্রশ্নের জবাব দিতে পারবো? আমার নবী বলতে লাগলো, ও হুসাইন, পারবে, পারবে, তুমিই পারবে, তুমি আমার প্রশ্নের উত্তর দিতে পারবে। হুসাইন বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ও আমার প্রাণের নানা জান, বলেন বলেন আপনার কি প্রশ্ন? আমার নবী বলতে লাগলো, হুসাইন, তোমার জন্য আমার তিনটা প্রশ্ন, তিনটা প্রশ্ন। এক নাম্বার প্রশ্ন, বলো বলো, মান আনা, মান আনা, মান আনা, আমি কে, আমার পরিচয় কি? আমার পরিচয় তুমি হুসাইনের জবান থেকে আমি শুনতে
করতে যায়। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পরিচয় আমি কিভাবে দিব? আপনি তো সাইয়্যিদুল আম্বিয়া, আপনি তো সকল আম্বিয়াদের সরদার, আপনি তো সকল আম্বিয়াদের ইমাম। ইয়া রাসূলুল্লাহ, আপনার পরিচয় আমি কিভাবে দিব? আপনার আঙ্গুল মোবারকের ইশারায় আকাশের চাঁদ দুই ভাগ হয়ে যায়, আপনি কদম মোবারক তুললে আসমানের মধ্যে আল্লাহ তাআলার দিদারে আপনি মেরাজে চলে যান। ইয়া রাসূলুল্লাহ, আপনার পরিচয় আমি কিভাবে দিব? আমার নয় বলতে লাগলো, ও হুসাইন, তোমার জন্য 2 নম্বর প্রশ্ন, তোমার জন্য 2 নম্বর প্রশ্ন। বলো বলো, আমার জিসিম দেখতে কেমন, আমার শরীরটা দেখতে কেমন? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার শরীর মোবারকের পরিচয় আমি হুসাইন কিভাবে দিব? যেই শরীর মোবারকে কখনো মশা মাছিকে বসতে দেখি নাই, যেই শরীর মোবারকের পাসিনা মোবারক থেকে মেশকর চাইতে বেশি খুশবু পাওয়া যায়, মেশকো আম্বরের চাইতে বেশি খুশবু পাওয়া যায়, যেই শরীর মোবারকের পাসিনা মোবারক নেওয়ার জন্য সাহাবায়ে কেরামরা কারাকারি করে ইয়া রাসূলুল্লাহ, আপনার শরীর মোবারকের পরিচয় আমি কিভাবে দেব? আমার নয় বলতে লাগলো, হুসাইন, তোমার জন্য 3 নম্বর প্রশ্ন, তোমার জন্য 3 নম্বর প্রশ্ন। বলো বলো, তুমি কি হাজরে আসওয়াদ পাথরকে চিনো? তুমি কি হাজরে আসওয়াদ পাথরকে চিনো? ইমাম হুসাইন বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ, আমি হাজরে আসওয়াদ পাথরকে চিনি, যেটা খানে কাবার সাথে লাগানো, যেটাতে চুমো দেওয়ার জন্য মুসলিম উম্মাহ, মুসলিম মিল্লাতরা পাগল পারা হয়ে থাকে। ও হাজরে আসওয়াদ, যে হাজরে আসওয়াদে কেউ যদি জীবনে একটি বার চুমো দেয়, তার জীবনের গুনাহগুলা হাজরে আসওয়াদ পাথর চুম্বকের মতো চুষে নেই। ও হুসাইন, ওই হাজরে আসওয়াদ পাথর কেন দামি হয়েছে তুমি কি জানো? তুমি কি জানো? ইমাম হুসাইন বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমি জানি, কারণ ওই হাজরে আসওয়াদ পাথরের মধ্যে আপনি নানা যান জীবনে একটি বার চুমো দিয়েছিলেন, জীবনে একটি বার চুমো দিয়েছিলেন, যার কারণে হাজরে আসওয়াদ পাথরকে আল্লাহ দামি বানিয়ে দিয়েছে। বলি না সুবহানাল্লাহ। এবার আমার নবী বলতে লাগলো, হুসাইন, ওই হাজরে আসওয়াদ পাথরে যদি আমি জীবনে একটি বার চুমো দেওয়ার কারণে এত দামি হয়ে যায়, তুমি আমাকে একটু বলো, তোমার শরীরে আমি কতবার চুমো দিয়েছি, তোমার শরীরে আমি কত শতবার চুমো দিয়েছি, তোমার শরীরে আমি কত হাজার বার চুমো দিয়েছি, আমাকে একটু বলো, আমাকে একটু বলো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কত শত হাজার বার চুমো দিয়েছেন সেই হিসাব আমি রাখি নাই, তবে আপনি আমার মাথা থেকে পায়ের নখ পর্যন্ত প্রত্যেকটা অংশে আপনি চুমো দিয়েছেন, আদর করেছেন, মায়া দিয়েছেন, মহব্বত দিয়েছেন, আমি সেই হিসাব রাখি নাই। আমার নয় বলতে লাগলো, হুসাইন, হিসাব রাখতে হবে না, তুমি আমাকে প্রতিদান দাও, এই ভালোবাসা, এই মহব্বত, এই আদরের প্রতিদান দাও। হুসাইন বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, কিভাবে আমি প্রতিদান দেব? কিভাবে আপনার প্রতিদান দেব? কিভাবে আপনার ভালোবাসার প্রতিদান দেব? আমার নয় বলতে লাগলো, হুসাইন, আমি যখন দুনিয়ার জমিন ছেড়ে চলে যাব, আমার ইসলামের দিকে মক্কার মুশরিকরা, মদিনার মুশরিকরা, বেদুইনরা, ইহুদিরা, নাসারারা, মুনাফিকরা, তারা ইসলাম নিয়ে ষড়যন্ত্র শুরু করবে, ইসলামকে মুছে দিতে চাইবে, ইসলামকে ধ্বংস করে দিতে চাইবে। ও হুসাইন, ওই ইসলামকে রক্ষা করার জন্য রক্তের প্রয়োজন। তুমি কি রক্ত দিতে পারবে? তুমি কি আমার ইসলামকে রক্ষা করার জন্য রক্ত দিতে পারবে? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক, আপনি নানা জানের ইসলামকে রক্ষা করার জন্য আমি হুসাইনের সারা শরীরের রক্ত কুরবান করে দিব। জোরে বলি না সুবহান। ও নানা জানি, ইয়া রাসূলুল্লাহ, রক্তের প্রয়োজন, আমি হুসাইন রাজি আছি আপনার ইসলামকে জিন্দা রাখার জন্য। ওই হুসাইনকে আমরা সকলে ভালোবাসতে চাই কি চাই না? সকলে একই আওয়াজে বলি, ওই হুসাইনকে ভালোবাসতে চাই কি চাই না? যেই হুসাইনের রক্তের বিনিময়ে আজ থেকে কিয়ামত পর্যন্ত ইসলাম জিন্দা থাকবে, ওই হুসাইনের স্মরণ আমাদের অন্তরে থাকা দরকার আছে না? আরে আহলে বায়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কত ভালোবাসতেন, কত মহব্বত করতেন, তাদের জীবন আমাদের জন্য কুরবান করেছে। আমার নবী কামলিওয়ালা নবী 3 দিন ধরে মদিনাতুল মুনাওয়ারা থেকে নিখোঁজ। আমার নবীকে 3 দিন ধরে মদিনাতে পাওয়া যাচ্ছে না। সাহাবায়ে কেরামরা পাগল পারা হয়ে গেল, সাহাবায়ে কেরামরা পেরেশান হয়ে গেল, আহলে বায়াতের সদস্যরা পাগল হয়ে গেল।
অস্থির হয়ে গেল, হাই হাই রাসূলুল্লাহ কোথায়, নবীকে কেন দেখছি না, রাসূলুল্লাহ কোথায় গেল। সিদ্দিক আকবর চোখের পানি ফেলছেন আর ফারুক আজম হাতের মধ্যে তলোয়ার নিয়ে ঘোষণা দিলেন, ওই মদিনার মুনাফিকরা, বল বল নবী কোথায়, নবীকে তোরা কোথায় গায়েব করেছিস, বল। আমার নবীকে যদি আমি না পাই তাহলে আমার তলোয়ার থেকে তোরা কেউ রক্ষা পাবি না, বল আমার নবী কোথায়। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফারুক আজমের হাতটা ধরে বললেন, ও ভাই ফারুক আজম, একটু শান্ত হও, আসো না আমরা একটু নবীকে খুঁজে দেখি, নবী কোথায় আছে, খুঁজলে হয়তো আমরা নবীকে পেয়ে যাব। এই বলে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফারুক আজমকে নিয়ে বেরিয়ে গেলেন, মদিনার অদূরে চলে গেলেন। যাওয়ার পরে দেখতে পেলেন একটা পাহাড়ের নিচে একজন রাখাল দুইটা উট নিয়ে দাঁড়িয়ে আছে। সিদ্দিক আকবর ওই রাখালকে বলতে লাগলো, ও ভাই রাখাল, তুমি এখানে কি করছো, তুমি কি আমার নবীকে দেখেছো, তুমি কি আমাদের নবীকে দেখেছো। রাখাল বলে, না না, আমি তো আপনাদের নবীকে চিনি না, তবে আজ 3 দিন ধরে ওই পাহাড়ের চূড়া থেকে একটা কান্নার আওয়াজ শোনা যায়, ওই কান্নার আওয়াজের কারণে আমার উটগুলা এক কদম সামনেও যায় না, এক কদম পিছনেও যায় না। 3 দিন ধরে আমি আমার উটগুলা নিয়ে এখানে দাঁড়িয়ে আছি ওই কান্নার আওয়াজের কারণে। সিদ্দিক আকবর চোখের পানিগুলা ফেলে বলে, ও ভাই ফারুক আজম, ওই পাহাড়ের চূড়ার মধ্যে যিনি কান্না করছেন তিনি আর কেউ নয়, তিনি হচ্ছেন আমাদের জানের নবী, প্রাণের নবী, জুড়ে বলি না সুবহান। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে চলে গেলেন পাহাড়ের চূড়ার মধ্যে। যাওয়ার পরে দেখতে পেলেন রাসূলুল্লাহ হাঁটুটা গেড়ে সিজদারত অবস্থায় চোখের পানিগুলা ফেলে বারবার বলছেন, রব্বি হাবলি ইয়া উম্মতি, রব্বি হাবলি ইয়া উম্মতি, রব্বি হাবলি ইয়া উম্মতি। সিদ্দিক আকবর আমার নবীকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ 3 দিন ধরে বুঝি আপনি এখানে বসে আপনি এখানে সিজদা দিয়ে কান্না করছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি আর কান্না করিয়েন না, আপনি আর চোখের পানি ফেলিয়েন না, আপনি আর উম্মতের টেনশন করিয়েন না। আমি সিদ্দিক, আমি আবু বকর ঘোষণা দিচ্ছি, আমি ইসলাম গ্রহণ করার পর থেকে এই পর্যন্ত যত ইবাদত করেছি, যত আমল করেছি, সমস্ত ইবাদতের সব আপনার উম্মতের জন্য আমি কুরবান করে দিলাম, জোরে বলি না সুবহানাল্লাহ। তারপর আমার নবী সিজদা থেকে উঠে না, তারপর আমার নবীর চোখের পানি বন্ধ হয় না। আমার নবী দুজনের বাদশা নবীকে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গিয়েছিলাম আপনাকে কতল করার জন্য, গিয়েছিলাম আপনাকে হত্যা করার জন্য, কিন্তু আপনি নবীর নূরানি চেহারা দেখার সাথে সাথে আপনি নবীর চেহারা মোবারকের প্রেমে পড়ে গিয়েছি, আমি কালেমা পড়েছি, আমি ঈমান এনেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি ওমর ইসলাম গ্রহণ করার পর থেকে এই পর্যন্ত যত আমল করেছি, সমস্ত আমলগুলা আপনি নবীর উম্মতের জন্য আমি কুরবান করে দিলাম, আপনি একটু উঠুন। তারপর আমার নবী উঠে না, তারপর আমার নবী চোখের পানি বন্ধ করে না। সিদ্দিক আকবর বলতে লাগলো, ও ভাই ফারুক আজম, আমার নবীকে আমাদের পক্ষে উঠানো সম্ভব হবে না, যাও তুমি আলীকে খবর দাও, আলী যেন ফাতেমা, হাসান, হুসেনকে নিয়ে রাসূলুল্লাহর কাছে আসে। তারা যদি অনুরোধ করে তাহলেই তো রাসূলুল্লাহ উঠবে। যখন মা ফাতেমা, আলী এবং হাসান হুসেনের কাছে খবর গেল, তারা দ্রুত রাসূলুল্লাহর কাছে আসলো। আসার পরে দেখতে পেল আমার নবী সিজদারত অবস্থায় চোখের পানি ফেলছে আর বারবার বলছে, উম্মতি উম্মতি উম্মতি। মা ফাতেমা চিৎকার দিয়ে বলতে লাগলো, ও বাবা জান, ইয়া রাসূলুল্লাহ, 3 দিন ধরে আপনি নিখোঁজ হয়ে আছেন, আমরা আপনাকে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছি, আমরা পেরেশান হয়ে আছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদবেন না, আপনি উম্মতের জন্য পেরেশান করবেন না, আপনি উম্মতের জন্য চিন্তা করবেন না। ও বাবা জান, ইয়া রাসূলুল্লাহ, আমি ফাতেমা ঘোষণা দিচ্ছি, আপনি কি ওয়াদা দিচ্ছি, আমি ফাতেমা যতগুলা আমল করেছি, যতগুলা ইবাদত করেছি, সমস্ত ইবাদতের সব আপনার উম্মতের জন্য আমি কুরবান করে দিলাম, জোরে বলি না। তারপর আমার নবী উঠে না, যখন আমার নবী তারপর সিজদা থেকে উঠে না, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিৎকার দিয়ে চোখের পানিগুলা ফেলে বলতে লাগলেন, ও বাবা ইয়া রাসূলুল্লাহ, আপনি আর কাঁদবেন না, কারণ আমি আমার কলিজার টুকরা হাসান এবং হুসেনকে আপনি নবীর উম্মতের জন্য কুরবান করে দিলাম। এই ঘোষণা দেওয়ার সাথে সাথে আমার নবী সের মোবারক তুললেন, আমার নবী মাথা মোবারক তুলে বললেন, ও ফাতেমা, কি ঘোষণা
ঘোষণা দিয়েছো, কি ফরিয়াদ করেছো, কি দোয়া করেছো, আল্লাহ তো কবুল করে নিয়েছে, আল্লাহ তো কবুল করে নিয়েছে। আল্লাহ বলেছে আমার উম্মতদের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবে ইমাম হাসান এবং হোসেনের রক্তের বিনিময়ে। জোরে বলি না সুবহানাল্লাহ। ওই আহলে বায়াত, ওই ইমাম হাসান, ওই ইমাম হোসেনকে আমরা জান দিয়ে, প্রাণ দিয়ে, দিল দিয়ে, ঈমান দিয়ে সকলে মহব্বত করতে চাই কি চাই না? ডান হাত তুলে বলে চাই কি চাই না? ওই ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শের মধ্যে নামাজ আছে না নাই? আসতে কোন আছে না নাই? ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা যখন শাহাদাত বরণ করছেন, যখন শহীদ হচ্ছেন, তখনও ইমাম হোসেন সিজদারত অবস্থায় ছিলেন। আওয়াজে বলে না বাবা সুবহানাল্লাহ। কি অবস্থায় ছিলেন? সিজদারত অবস্থায়। ইমাম হোসেন বলে দুনিয়ার মানুষ তোমরা অজুহাত দেখাও। বন্ধু যখন বন্ধুকে বলে চলো না একটু মসজিদে যায়, ফজরের নামাজটা পড়ি, জোহরের নামাজটা পড়ি, আসরটা পড়ি, মাগরিবটা পড়ি, এশা পড়ি, বন্ধু বন্ধুকে বলে আমার প্যান্টের সমস্যা, আমার কাপড়ের সমস্যা, আমি গোসল করি নাই, আমার চাকরি আছে, আমার ব্যবসা আছে, আমার দোকান আছে, আমার টিউশনি আছে, আমার কাজ আছে, আমার ব্যস্ততা আছে, আমার পরিবার আছে। আমাদের অজুহাতের কোনো শেষ থাকে না, আমাদের ওসিলার কোনো শেষ থাকে না। আর ইমাম ও দুনিয়ার মানুষরা দেখো, আমার গর্দানের উপরে তলোয়ার, ওই তলোয়ারের নিচেও আমি নামাজ ছাড়ি নাই, আল্লাহকে বলি নাই তোমাদেরকে শিক্ষা দিচ্ছি দুনিয়াতে যত মুসিবত আসবে না কেন আল্লাহকে ভোলা যাবে না, নামাজ ছাড়া যাবে না। ওই হুসাইনের প্রেম নিয়ে আমরা আল্লাহর জমিনে আল্লাহর 5 ওয়াক্ত নামাজ চাই কি চাই না? ডান হাত তুলে বলে চাই কি চাই না? কি উসিলা দিবেন? উসিলা দেওয়ার আর কোনো সুযোগ আছে? কোন সুযোগ আর রাখছে? কিন্তু আমাদের উসিলার শেষ নাই। বড় বদনসিব আমরা। আমাদের প্রধান অতিথি কিছু কথা বলছে, আমি ঘরে বসে বসে শুনছিলাম, আমার বিবেকে লাগছে কথাগুলো, কথা বাস্তব। হয়তো ওনার ভাষাটা একটু কর্কশ ছিল, কিন্তু মুরব্বী মানুষ কথা বলেছেন বাস্তব। কারণ আমরা মাহফিলগুলা বানিয়ে ফেলেছি বিরানি কেন্দ্রিক, আমরা মাহফিলগুলা বানিয়ে ফেলেছি বক্তা দেখার জন্য, আমরা মাহফিল বানিয়ে ফেলেছি জাক জমক করার জন্য নয়। ইমাম হোসেনের মাহফিলে এসেছেন, ইমাম হোসেনের শিক্ষা নিতে হবে, অবশ্যই শিক্ষা নিতে হবে। যদি নিজেকে মানুষ মনে করেন, এখন তো মানুষের কোনো দাম নাই। আমি আসার পথে মোবাইলে দেখলাম ঢাকা না কোন জায়গায় একটা মানুষকে পাথর মারতে মারতে মারি ফেলছে। নাউজুবিল্লাহ বলি না, ওপেন রাস্তার মধ্যে বড় বড় পাথর দিয়ে তাকে আঘাত করছে। কোন দলের সেটা আমি জানতে চাই না, কোন রাজনীতি করে সেটাও আমি জানতে চাই না। আমি জানতে চাই, আমি দেখেছি একটা মানুষ আরেকটা মানুষকে মারছে, একটা মানুষ আরেকটা মানুষকে পশুর মতো আচরণ করে মারছে। বিবেক বন্ধ হয়ে যায়, শরীর কেঁপে ওঠে। কিভাবে একটা মানুষ আরেকটা মানুষকে নিকৃষ্টভাবে হত্যা করে। আজ বাংলার জমিনের প্রত্যেকটা বিবেককে জাগ্রত করতে হবে। আমরা রাজনীতি বুঝি না, আমরা দলাদলি বুঝি না, আমরা আমার নবীর আদর্শের মানবতা চাই কি চাই না? আওয়াজ বলি আমরা মানবতা চাই কি চাই না? নির্বিচারে আপনাকে মারার অধিকার কে দিয়েছে? হাজার লক্ষ অপরাধ থাকতে পারে, হাজার সমস্যা থাকতে পারে, কিন্তু আপনি পাথর দিয়ে মেরে ফেলবেন, এই শিক্ষা, এই নীতি, এই সিস্টেম আপনাকে কে দিয়েছে? মানুষকে মানুষ কোনো কারণ ছাড়া, ছোট্টখাট্ট কারণে, শত্রুতার কারণে মানুষ মানুষকে জবাই করে দিচ্ছে। আজকে কোন এক মসজিদে, চাঁদপুরে, ইমাম সাহেব হুসাইনের পক্ষ নিয়ে, হুসাইন যে হক সেটা প্রমাণ করার জন্য তিনি ইয়াজিদের মুনাফিকের আচরণ তিনি বয়ান করেছিলেন। ইয়াজিদকে জাহান্নামী বলেছিলেন, কাফের বলেছিলেন, মুশরিক বলেছিলেন। ওই ইমাম সাহেব হুজুর মিম্বার থেকে নামার সাথে সাথে তার পিছনে গিয়ে ছুরি মারি দিছে। তো ইয়াজিদের উত্তরসূরি বর্তমানে আমাদের দেশে আছে না নাই? ইয়াজিদের পেতাত্তা আছে না নাই? ইয়াজিদের জার সন্তান এই দেশে আছে না না? কিন্তু তাদেরকে বলে দিব, যতক্ষণ পর্যন্ত একজন হুসাইনি মুসলমান জিন্দা থাকবে এই বাংলার জমিনে কখনো ইয়াজিদি মুসলমানদেরকে প্রতিষ্ঠিত করতে দেওয়া হবে না। চিল্লা বল ঠিক কিনা?
ইয়াজিদ কাফের, ইয়াজিদ জাহান্নামী, এতে কোনো সন্দেহ আছে? আপনাদের এখানে কারো সন্দেহ আছে? যে ইয়াজিদ রাসূলুল্লাহর কলিজার টুকরা নাতি ইমাম হুসাইন আহলে বায়াতের পরিবারের জন্য পানি বন্ধ করে দিয়েছে, ওই ইয়াজিদকে কি আমরা কখনো সমর্থন করতে পারি? সমর্থন করলে ঈমান থাকবে? মুসলমানিত্ব থাকবে? আরে যেই পানি পশু পাখি খায়, যেই পানি ইয়াজিদের সৈন্যরা খাচ্ছে, সেই পানি আহলে বায়াতকে দেওয়া হচ্ছে না। অথচ আহলে বায়াত চাইলে জমজমের পানি আল্লাহ মাটির নিচ থেকে তৈরি করে দিতেন। সুবহানাল্লাহ। যে আহলে বায়াত চাইলে ফুরাত নদীর পানি হাতের মুঠোর মধ্যে নিয়ে আসতে পারতেন। পারতেন কি পারতেন না? গরিবে নওয়াজ আনা সাগরের পানি লুঠার মধ্যে আনছে না নাই? আনছিল নি? তো গরিবে নওয়াজ যদি আওলাদ রসুল হয়ে পারে, ইমাম হুসেন কি পারত কি পারত না? সেই ক্ষমতা ইমাম হুসেনের আছে না নাই? কিন্তু করে নাই। আমাদেরকে ধৈর্য শিক্ষা দিয়েছে। কারবালার এক একটি ঘটনা, এক একটি কদম উম্মতে মুহাম্মাদীদের জন্য শিক্ষা। শিক্ষা নিবেন, শুধু জজবা হলে হবে না, বাস্তব জীবনে শিক্ষার দরকার আছে না নাই? তো ইমাম হুসাইন প্রমাণ করে দিয়েছেন, যত কষ্ট, যত ধরনের পরিস্থিতি আসুক না কেন, আল্লাহ কেউ ভোলা যাবে না, রাসূলুল্লাহ কেউ ভোলা যাবে। কারণ ওই কারবালার জমিনে দুই শ্রেণীর মুসলমান ছিল। এক শ্রেণীর মুসলমান হচ্ছে হুসাইনি মুসলমান, আরেক শ্রেণীর মুসলমান হচ্ছে ইয়াজিদি মুসলমান। হুসাইনও নামাজ পড়েছে, ইয়াজিদের সৈন্যবাহিনীও নামাজ পড়েছে। হুসাইনও রুকুতে গিয়েছে, ইয়াজিদের সৈন্যবাহিনীও রুকুতে গিয়েছে। হুসাইনও সিজদায় গিয়েছে, ইয়াজিদের সৈন্যবাহিনীও সিজদা দিয়েছে। ও মালিক, হুসাইনও নামাজ পড়লো, ইয়াজিদের বাহিনীও নামাজ পড়লো। আমরা একটু জানতে চাই, আপনি কার পক্ষে ছিলেন? কার নামাজ আপনি কবুল করেছেন? কার রুকু আপনি কবুল করেছেন? কার সিজদা আপনি কবুল করেছেন? আমরা একটু আপনার কাছে জানতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, ইন্নাল্লাযীনা আমানুস্তাঈনু বিসসবরি ওয়াস-সালাহ বিসসবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ও দুনিয়ার মানুষরা, নামাজ তো দুই দিকেই ছিল, দুই দিকেই ছিল, তবে দেখো ধৈর্য কার দিকে ছিল, ধৈর্য কাদের ছিল? যেই দিকে ধৈর্য আছে আমি আল্লাহও সেই দিকে আছি। জুড়ে বলি না সুবহানাল্লাহ। এজন্য ধৈর্য ধরেছে ইমাম হুসাইন, আল্লাহ হুসাইনের পক্ষ ছিলেন। সুবহানাল্লাহ বলেন না? এজন্য ইমাম হুসাইনের আদর্শ কি নামাজ ধরা নাকি ছাড়া? আসতে বলি, নামাজ ধরা না ছাড়া? কিন্তু আমরা কি ধরি না ছাড়ি? আমরা ছাড়ি, আমরা সারুণ্য ফাটি। সারুণ্য ফাটি না হইলে আগামীকাল আজকে ফজরের নামাজে একটা ভিডিও ক্যামেরা লাগাবেন মসজিদে, এক কাদার ফুরাইতে কিয়ামত হয়ে যাইব। মসজিদের মধ্যে সামনের কাতারটা ফজরের ওয়াক্তে পুরাই না কেন? খুব ঘুম ছিলাম। আরে ফজরের সময় তো কুকুরও ঘুম থাকে, আপনিও ঘুমাচ্ছেন, তাহলে কুকুর আর আপনার মধ্যে পার্থক্য কি? বেয়াদবি মাফ করবেন, বাস্তব বলতে হচ্ছে। আপনার উপরে জানেন, আপনার উপরে ফরজ ফজরের নামাজ, আপনি ঘুমাচ্ছেন, ওইদিকে রাস্তার কুকুর ঘুমাচ্ছে। কুকুরও সকালে ঘুম থেকে উঠে হাড্ডি খায়, আইডা খায়, এই সেই খাবার খায়, আপনিও খাবার খাচ্ছেন, আবার আপনিও বেরিয়ে যাচ্ছেন, কুকুরও বেরিয়ে যাচ্ছে। একটু বিবেককে প্রশ্ন করেন, আসলে কি কুকুর আর আমার মধ্যে কোনো পার্থক্য আছে? যারা ফজরের নামাজ পড়ে না, গুসা করবেন না, তারা কুকুরের চাইতে নিকৃষ্ট ছিল, বলে ঠিক কিনা? আপনি ফজরের নামাজ পড়েন না, আপনার নামের আগে মোহাম্মদ আছে, আপনি নিজেকে মুসলমান পরিচয় দিচ্ছেন, অথচ জীবনে শেষবার কবে ফজরের ওয়াক্তে উঠে ফজরের নামাজ পড়েছেন বলে গিয়েছেন। কিসের মুসলমান? কখনো মুসলমান হতে পারবেন না। প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা ঘন্টা, প্রত্যেকটা দিন, প্রত্যেকটা সপ্তাহ, প্রত্যেকটা মাস, প্রত্যেকটা বছরের হিসাব আল্লাহ নিবে নিবে নিবে। এই জন্যই আল্লাহ তাআলা বলছেন, ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রা ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররা ইয়ারা।
প্রত্যেকটা ভালো মন্দ কাজের হিসাব আমি আল্লাহ নিব। সকালে কি করেছো, দুপুরে কি করেছো, আসরে কি করেছো, বিকালে কি করেছো, সন্ধ্যায় কি করেছো, রাতে কি করেছো, সকল হিসাব আমি আল্লাহ নিব। যদি দিতে না পারো আমি আল্লাহ তোমার প্রতি দয়াবান হব না, আমি আল্লাহ তোমার প্রতি নিষ্ঠুর হয়ে যাব। ও আমার আশিক রাসূল সুন্নি ভাইরা, ওই হাসরের ময়দানে আমরা আল্লাহর দয়া চাই কি চাই না? আওয়াজে বলি আল্লাহর দয়া চাই কি চাই না? তো আল্লাহর দয়া চাইতে হলে ফজরের নামাজ পড়বেন না ছাড়বেন? আওয়াজ কম, কারণ পড়বে না তো বলি লাভ নাই। যুবক, শরীরে রক্ত আছে, গরম, আমিও যুবক, কিন্তু ওয়াল্লাহি বলছি ফজরের আজানটা যখন কানে ঢুকে শরীরের পশমগুলা দাঁড়ায় যায়। কারণ আমার বাবা আমাকে ডাকে না, তখন আমার মা আমাকে ডাক দিচ্ছে না, আমার বড় ভাই আমাকে ডাক দিচ্ছে না, আমার টিচার আমাকে ডাকছে না। আরে ফজরের সময় স্বয়ং আল্লাহ আমাকে ডাক দিচ্ছে। কে ডাকছে? আপনি ভাবছেন মসজিদের 5-6 হাজার টাকার মুয়াজ্জিন ডাকতেছে, ভুল ভুল ভাবছে। আল্লাহ বলে তুমি ভাবছো মসজিদের 5-6 হাজার টাকার মুয়াজ্জিন তোমাকে ডাকছে, নয়, ওই মুয়াজ্জিনের জবান দিয়ে আমি আল্লাহ তাআলা তোমাকে আহ্বান করছি, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। আয় বান্দা নামাজের দিকে আয়, আয় বান্দা কল্যাণের দিকে আয়। আমি আল্লাহ তাআলা তোর জন্য রিজিকের দরজা খুলে দিচ্ছি, তোর জন্য আমি হায়াতের দরজা খুলে দিচ্ছি, তোর জন্য আমি ইজ্জতের দরজা খুলে দিচ্ছি, আমি আল্লাহ তোর জন্য রহমতের দরজা খুলে দিচ্ছি। আই না বান্দা ফজরের নামাজে মসজিদে সিজদা দে, সিজদার মধ্যে গিয়ে আমি আল্লাহ তাআলাকে একটু ভালোবাসা দিয়ে একটু বারবার বললা সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। ও বান্দা, তোর এই ডাক শোনার জন্য আমি আল্লাহ তাআলা কত অপেক্ষা করি, কত অপেক্ষা করি। দুনিয়ার জমিনে আমরা কাউকে অপেক্ষা করাই না। কেউ যদি আমার আপনার মোবাইলের মধ্যে কেউ যদি একটা কল দেয়, ভুল ক্রমে যদি আমরা ধরতে না পারি, সাথে সাথে ব্যাক করি, সাথে সাথে জিজ্ঞাসা করি কেন কল দিয়েছো, কেন কল দিয়েছো? ও আমার মুসলমান ভাইরা, ও আমার সুন্নি ভাইরা, একটু বিবেককে প্রশ্ন করেন। আল্লাহ তো আমাকে আপনাকে দৈনিক 5 বার ডাক দিচ্ছে, 5 বার কল দিচ্ছে। কয়বার আপনি ডাকে সারা দিয়ে মসজিদে যাচ্ছেন? কয়বার? শেষ করে দিতাম ইনশাল্লাহ, ইনশাল্লাহ বলি না। আল্লাহ বলছেন আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ডাকছি, আমি আল্লাহ তাআলার আহ্বানে সাড়া দেওয়ার জন্য। ওই মালিকের আহ্বানে, ওই মালিকের ডাকে আমরা সকলে প্রত্যেক নামাজে মসজিদে যেতে চাই কি চাই না? মহাব্বতের আওয়াজে বলি চাই কি চাই না? 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো ইনশাল্লাহ? কষ্ট পেয়েছেন আপনারা, কিন্তু বাস্তবতা মানতে হবে, বাস্তবতা বুঝতে হবে। দুনিয়া এমন একটা জমিন যেখানে আসার প্রোগ্রাম আছে, থাকার কোনো প্রোগ্রাম, যেখানে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল। বড় ভাইয়ের আগে ছোট ভাই যায় কি যায় না? বাবার আগে সন্তান যায় কি যায় না? মায়ের আগে সন্তান যায় কি যায় না? এই জন্য কেউ কি বলতে পারবে আমার বাপ যায় নাই, আমার মা যায় নাই, এই জন্য আমি যাবো না? বলার সুযোগ আছে? ইয়ং ইয়ং ছেলে, যুবক যুবক ছেলে রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাচ্ছে, তাদের থেকে শিক্ষা নেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে ঈমান আমলকে মজবুত করে আল্লাহ রাসূলের পথে চলার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আসুন হায়াতুন নবী, জিন্দা নবী, কামলিওয়ালা নবী, নূরুন নবীকে একটু প্রাণ ভরে দাঁড়িয়ে সালাম দেই। ইয়া নবী